মাইলস্টোন ট্র্যাজেডি, হতাহতের তালিকা প্রস্তুতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন। ১৩ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য অটুট, বললেন মির্জা ফখরুল। এইচএসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে, জানালেন শিক্ষা উপদেষ্টা। বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব, বলছেন প্রেস সচিব। নাটোরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষ, নিহত বেড়ে ৮। যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে আশা অর্থ উপদেষ্টার। পরমাণু কর্মসূচি চলবে, প্রয়োজনে ফের যুদ্ধ করতে প্রস্তুত ইরান। গাজা জুড়ে ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে, বলছে ১০০টিরও বেশি সাহায্য সংস্থা। এবং পাকিস্তানকে কাঁদিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ মুস্তাফিজ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে আকস্মিক বিমান বাহিনীর যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করতে একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তথ্য জানানো হয়। দেশের আরও ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপি, জামাত ইসলামী সহ ৪টি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো অভাব নেই এবং ঐক্য অটুট রয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার ছড়াছড়ি, কখনো পক্ষে কথা বিপক্ষে বকাবকি, এগুলো থাকবেই, এটাই রাজনীতি। বুধবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ২০ সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একদিনে নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এর মধ্যে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকালে নেওয়া হবে। তবে কবে পরীক্ষা দুটি নেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। বুধবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। বাংলাদেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা অসম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শফিকুল আলম লিখেছেন, আপনাদের প্রার্থনা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা গতকাল মাইলস্টোন কলেজে গিয়েছিলাম শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে এবং সেই শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলতে যারা এখনও ট্র্যাজেডির মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। চারপাশের পরিবেশ ছিল শোক ও ক্ষোভে ভারী। নাটোরের বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৫ জনই নারী। নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়ি ইউনিয়নের ধর্মদহ গ্রামে। বুধবার সকালে 10:30টায় উপজেলার আইরবাড়ি ব্রিজের পাশে শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন। বাংলাদেশের পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্ক আরোপ করেছে সেই শুল্কের হার কিছুটা কমানো হবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আলোচনা করতে আগামী ১ আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য দরকার হলে তার দেশ ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধ করতেও প্রস্তুত। চলমান যুদ্ধবিরতি নিয়েও ইরান আশাবাদী নয় বলে জানিয়েছেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা ও ইসরায়েলি নেতাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। গাজায় ব্যাপকভাবে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করছে ১০০টিরও বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠী। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারগুলোকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে গোষ্ঠীগুলো। বুধবার বিসিবির প্রতিবেদনে খবর জানানো হয়। এ বিষয়ে একটি চিঠিতে বলা হয়েছে, গাজায় প্রতিদিন গড়ে মাত্র ২৮টি ট্রাকে করে ত্রাণ ঢুকছে। অথচ জাতিসংঘ এর আগে পরামর্শ দিয়েছে যে ২ মিলিয়ন জনসংখ্যার খাদ্য সরবরাহের জন্য প্রতিদিন কমপক্ষে ৬০০টি লরি প্রয়োজন। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার মিরপুরে সিরিজ জয়ের ম্যাচে শেষ ওভারে নায়ক বনে যান মুস্তাফিজুর রহমান। সিরিজে দারুণ কিছু করায় আইসিসির কাছ থেকে সুখবর পেয়েছেন তিনি। গতকাল ৬ বলে ১৩ রানের সমীকরণে বোলিংয়ে এসে প্রথম বলে ৪ হজম করেন মুস্তাফিজ। তবে ফিরতি বলেই আহমেদ দানিয়ানকে আউট করে বাংলাদেশকে ঐতিহাসিক সিরিজ জয়ের মুহূর্ত এনে দেন বাঁহাতি এই পেসার। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel
Get the latest update on www.daily-sun.com.